নমস্কার, দিদি নাম্বার 1 সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। চলছে লটারি স্পেশাল পর্ব। লটারি মানে ভাগ্য পরীক্ষা, আর 4 দিদি হাজির নিজেদের ভাগ্য পরীক্ষা করার জন্য। দেখা যাক তাদের ভাগ্য আজ কি বলে। চলে এসো তোমরা। আমার 4 দিদি, একটু আলাপ করে নিই। প্রথমে আছে পাপিয়া সুর, শ্যামনগরের রাজপুর থেকে। কেমন লাগছে? ভীষণ ভালো। এরপরে আছে শর্মী ব্যানার্জি। নমস্কার। কোথেকে এসছো? আমি কোন্নগর থেকে আসছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এক্সাইটেড আমি দিদি নাম্বার 1-এ এসে আর কি। আচ্ছা, এরপরে আছে পাপিয়া ঘোষ, মানে সেকেন্ড পাপিয়া। কোথেকে এসছো? কলেজ স্ট্রিট। এরপরে আছে ডালিয়া, ডালিয়া বোস। নমস্কার। কোথেকে এসছো? বারাসাত থেকে। তোমাদের 4 জনকে স্বাগত। তোমাদের সঙ্গে অনেক গল্প করব, মজা করব, আর হবে তোমাদের ভাগ্যের পরীক্ষা। কিন্তু তার আগে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। চলে এসছে তোমাদের খেলা। দেখো এখানে প্লেট আর গ্লাস আছে। তোমাদের একটা গ্লাস একটা প্লেট এইভাবে স্ট্যাক বানাতে হবে একটা। যে যত কম সময়ের মধ্যে করতে পারবে সে পাবে 10, তারপরে 8, তারপরে 6, তারপরে 4। খেলা শুরুর আগে একটু গল্প করি। পাপিয়া, এখন হাউসওয়াইফ, একটা সময় কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলাম। আগে আমি একদম জীবনে মানে বিয়ের পর একদম শুরুতে আমি ভীষণভাবে টিউশন পড়াতাম, কিন্তু 2 মেয়ে হয়ে যাওয়ার পর বেশ কিছুটা সময় ওদের দিতে হলো, তো আস্তে আস্তে নিজেকে অনেকটা গুটিয়েও নিতে হলো। কিন্তু যেহেতু আমাদের লেডিস গার্মেন্ট শপ, তো সেখান থেকে আমি অবশ্যই আমার হাজব্যান্ডের সঙ্গে একটু সিজন টাইমে হেল্প করি, কারণ পারচেসিং ব্যাপারটা আমি বেশ কিছুটা দেখি, মানে দোকানের জিনিসপত্রের স্টক বা পুজোর সময় যে ধরনের জিনিস আছে, তো সেখানে সেই পছন্দ অপছন্দগুলো বেশ কিছুটা আমার উপর নির্ভর করে। তা এখন আর পড়ানোটা স্টার্ট করা না, সেটা ওই বেশ কিছু গ্যাপ হয়ে গেল, তো তার জন্য ওইভাবে ঠিক হয় না। আর ওই বড় মেয়ে বেশ একটু বড় হয়ে গেছে বলে ওর পেছনে, এবং ও কি বলবো, আপনার কথা সবসময় বলি, যেহেতু আপনি নাচ নিয়ে ভীষণভাবে রয়েছেন বা থাকেন বা যাই হোক, সেই জায়গা থেকে ও নাচের সঙ্গে যুক্ত, এবং সেই জন্য নাচ নিয়ে একটা বিরাট চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে। সেই জন্য ওকে আমাকে ভীষণভাবে সাপোর্ট ফিজিক্যালি মেন্টালি করতে হয়। ও শেখে না? হ্যাঁ হ্যাঁ, আমার 2 মেয়ে দুজনেই ভরতনাট্যম করে। আর তোমার ছোটবেলাতে কেমন ছিল? খুব যে আমি চঞ্চল, খুব যে দুষ্টু, ঠিক সেরকম ছিলাম না, আবার খুব যে শান্ত একদম ভোলা ভালা সেরকমই ছিল, সেরকমও ছিলাম না, একদম মাঝামাঝি। আর কোনো মেমোরেবল মানে ইনসিডেন্ট আছে, মজার ঘটনা? রিসেন্ট একটা ঘটনা ঘটেছে। আমার এক দেওরের রিসেন্ট বিয়ে হলো আর কি, ইউপিতে থাকে। ও একটু চুপচাপ বলে, যখন ফোনাফোনিতে নেমন্তন্ন সব কমপ্লিট হয়ে গেল, তো আমি আমার মা শাশুড়িকে, বাকি 2 দেওরকে বলেছিলাম যে ও যদি ফোন না করে তাহলে যাবো না। আরে মজা করেই বলেছিলাম। ঘটনাটা ঘটলো কি, আমি একটা অনুষ্ঠান বাড়িতে ছিলাম আমার ছোট মেয়েকে নিয়ে, সেখানে হঠাৎ একটা ফোন আসে, এবং ফোনটা আসার সঙ্গে সঙ্গে হ্যালো, তো ওদিক থেকেও হ্যালো বলেই একদম সোজা কথা, আই লাভ ইউ, I love you, 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 I love you. এবার আমি ভাবলাম যে এই বয়সে গিয়ে আমার আই লাভ ইউ আবার কি করে আসছে, মানে এই ধরনের ফোন তো অন্যরকম ভাবেও তো অনেকে প্রেজেন্ট করে। তো আমার সেই মুহূর্তে এত বেশি মাথা গরম হয়ে গেছিলো। না, আমার বড় মেয়ের একটা বাজে স্বভাব আছে, সেটা হচ্ছে যে মোবাইল ইউজ করে কিন্তু নিজের নাম্বারটা অচেনা কাউকে দিতে চায় না। তো আমার তখন ওই মুহূর্তে ওর ওপর প্রচণ্ড রাগ হয়ে গেছিলো, যে যেহেতু কালচারাল ব্যাপারে যুক্ত, হয়তো কোনো শোতে গেছে, কোনো প্রোগ্রামে গেছে, অনেকেই অনেক রকমভাবে ফোন নাম্বার চায়, তাহলে সেরমই একটা কোনো ব্যাপার যেটা ওকে চাইছে, এবার ফোন তুলে নাম্বারটা যেহেতু ওইটা পেয়েছে, এবার সে মেয়েকে বলছে না মাকে বলছে, সে হুঁশজ্ঞান হয়তো সে হারিয়েছে। এবার আমার প্রচণ্ড রাগ হলো, ফোনটা তো কেটে দেবো, বারবার ফোন ঢুকছে আর কেটে দিচ্ছি, বারবার ফোন ঢুকছে আর কেটে দিচ্ছি। তো অনেকক্ষণ সহ্য করতে করতে বিয়ে, মানে একটা অনুষ্ঠান বাড়িতে নিজেরও একটা অস্বস্তি হচ্ছে যে আমার ফোনটাই বারবার বেজে উঠছে। তো যথারীতি লাস্ট টাইমে যখন ফোনটা ধরলাম, মানে আমি চেঁচাতে যাবো তার আগে থেকেই ওদিক থেকে উত্তর এলো, ফোন মত কাটনা, ফোন মত কাটনা, আই লাভ ইউ বৌদি, আই লাভ ইউ বৌদি। তখন আমাকে যে ক্লিয়ার হলো, মানে ওরা ইউপিতে থেকে একদম হিন্দিভাষী প্রায় হয়ে গেছে, যে আমার সেই দেওর ফোন করে বলছে যে বৌদি আমি ফোন করেছি, তুমি বলেছিলে ফোন করতে। दीदी तेरा
সেটা ভেরি রিসেন্ট আর কি, একটা দারুণ মজার কাণ্ড ঘটেছে। মেয়ের ওপর সেই মুহূর্তে যে প্রচন্ড রাগটা হয়েছিল সেটা আস্তে আস্তে আবার ঠান্ডা হলো। খেলাধুলো করো? না, মানে করতে আগে খুব একটা দৌড়ঝাঁপ করে আমি খেলাধুলো খুব একটা করি। কিছুই করতে না। আজকে দেখা যাক হ্যাঁ, কতটা কি পারো। চলে এসো, তোমার সময় শুরু হচ্ছে এখন। মাঝখানে রাখার চেষ্টা করো গ্লাসগুলো, তাতে পড়বে না। দেখে নাও ভালো করে। ওকে, তুমি তোমার পুরো খেলার কমপ্লিট করেছো 1 মিনিট 5 সেকেন্ডসে। শর্মি, কি কর? আমি হাউস ওয়াইফ, দু একজনকে গান শেখাচ্ছি এখন আর কি। ছোট থেকে গান বাজনা করি, মধ্যেখানে শিখেছো গান? হ্যাঁ, আমি শিখেছি গান, এবং আগেই তো স্কুলে আমি চাকরি করতাম। আচ্ছা। বেশি দিন করিনি, 1 বছর মতন মিউজিক টিচার ছিলাম আর কি। আচ্ছা। তারপরে ছেড়ে দিতে হলো আর কি। ছেলে আমার বড় হয়েছে, আমার ছেলে ক্লাস 9-এ পড়ে। আপাতত এখন পুরো টাইমটা ছেলেকে দিতে হবে। হ্যাঁ, ছেলেকে দিতেই যায় আর কি। আর গান এখনো আমি শিখি। বাহ। আচ্ছা, তোমার ছোটবেলাতে কেমন ছিল? আমি খুব শান্তই ছিলাম। একই মেয়ে ছিলে নাকি? আমরা এক ভাই এক বোন, ভাই ছোট। আচ্ছা। ভাই একটু দুষ্টু ছিল, কিন্তু আমার সাথে একটু খুনসুটি অল্প এরকম, মানে স্কুল লাইফটা খুব একটা ইয়ে ছিল না, স্কুল আর বাড়ি এরকমই। তারপরে যখন আমাদের সময় তো মানে 11-12 কলেজও ছিল, আবার স্কুলেও ছিল। তা আমার বাবা ভীষণ স্ট্রিক্ট ছিলেন আর কি। আমাদের ওখানে গার্লস কলেজ ছিল। আচ্ছা। মানে বাবা আমায় বলেছিলেন যে তুমি যদি গার্লস কলেজে পড়তে চাও তাহলে তোমার রেজাল্ট ভালো করতে হবে, আচ্ছা। নচেত কিন্তু আমি তোমায় কুয়েট কলেজে তোমাকে আমি নাও পড়তে দিতে পারি আর কি। যথারীতি মাধ্যমিকের রেজাল্ট আউট হলো, আমি পাশ করলাম এবং গার্লস কলেজে চান্স পেলাম। আমাদের কলেজের ঠিক পেছনে একটা সিনেমা হল ছিল। আচ্ছা। যাতে ছাত্রীরা সিনেমা দেখতে না পারে কলেজ পালিয়ে, আমাদের কলেজের গেট খোলা হতো 1টার পর। বাবা। তো তার মধ্যে আমরা 4-5 জন বন্ধু ঠিক করলাম, তখন নিউ দিল্লি চলছিল আচ্ছা। আর কি। No! I am not mad! मैं पागल नहीं हूँ, मैं पागल नहीं हूँ। ভীষণ ভালো শুনেছি আর কি। তখন আমরা 11-এ পড়ি, চল যাব। কলেজের পেছনের গেট, পেছনে আবার স্টাফ কোয়ার্টার্স, মানে প্রফেসররা থাকতেন পেছনে আর কি। তো আচ্ছা। কোনো প্রফেসর যদি দেখতে পাবেন কিনা এরকম একটা একটু করে বেরোচ্ছে আর পেছন ফিরে তাকাচ্ছি যে কেউ আমাদেরকে দেখতে পাচ্ছে না। তো টিকিট কাটলাম, 5 জন ছিলাম, 4টে টিকিট পেলাম। বন্ধুদের কোলে বসে মাঝে মধ্যে আর কি, ওর কোলে বসছি। 5 নম্বর কে ছিল যে সিটটা পাইনি? আমি তো খুব রোগা ছিলাম আর কি, ওই জন্য তোমাকে কি করতে হচ্ছিল ওটা? তাই জন্য আমি বেশি কোলে বসেছি আর কি। কোলে বসে ছবি দেখলে? মানে তবু দেখবো যে আমাকে কোলে নিয়েছে সেও ভুলে গেছে যে কেউ একজন কোলে বসে আছে, আর আমিও যে কোলে বসে আছি সেটাও আমি ভুলে গেছি। মানে এমন গভীর মনোযোগ সহকারে সিনেমাটা দেখেছি আর হ্যাঁ, কি। খুব ভালো হয়েছিল। আমিও দেখেছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো সিনেমা হয়েছিল আর কি। সেদিন তো ভাগ্যে সিট ছিল না, আজকে দেখা যায় ভাগ্যে কি গিফট আছে তোমার জন্য। কিন্তু তার আগে তো খেলাটা খেলতে হবে। চলে এসো, তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো, ভাবা যায় না, 25 সেকেন্ডসে। পাপিয়া দেবী, আমি হাউসওয়াইফ, বিয়ের আগে এক্সিবিশন করতাম, তারপর মাঝখানে সেরম করে কিছু করা হয়ে ওঠেনি। মানে এক্সিবিশন বলতে কি আমি ধরনের? এক্সপো করেছি, ময়দানে যে এক্সপো হতো সেখানে এক্সিবিশন করেছি, একাডেমি অফ ফাইন আর্টসে ওই পুতুল হ্যান্ডিক্রাফটসের সমস্ত জিনিস এরকম মানে করতাম। আপনি কি নিজে করেন না? না, নিজে করি। নিজে করেন, ভেরি গুড। একটা এনজিওর সঙ্গে যুক্ত আছি, সেখানে হাতের কাজ শেখাচ্ছি, আর তারপরে এক্সিবিশন করি, ফেব্রিক করি, তত্ত্ব সাজাই। বাহ, এই শখটা কি ছোটবেলা থেকে? একদম ছোটবেলা থেকে ভীষণ ভালো লাগতো। আসলে আমি আঁকতে টাকতে হাতের কাজ করতে ভীষণ ভালোবাসতাম। আঁকতে পারেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের পুরনো ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, বড়দের বিয়ে হতো, সেখানে তত্ত্ব সাজাতাম। মানে তখন এসব প্রফেশন হিসেবে নিইনি, সেরকম করতে করতে। মানে কোনো আউটসাইডার আসে যখন হ্যাঁ তত্ত্ব হ্যাঁ, সাজাবার? এখন আসে। আচ্ছা। তখন এরকম বাড়ির সেটা কি মধ্যে। আপনি প্রফেশনালি করেন? হ্যাঁ হ্যাঁ, এখন করি।
ছোটবেলায় কিরম ছিলেন আপনি? আমি একটু দুরন্তই ছিলাম একদম। কি করতেন? স্কুল লাইফে আমরা 3 জনের একটা জুটি ছিলাম। 3 বন্ধুকে স্কুলে টিচাররা বলতেন লক্কা পায়রা, মানে আমরা একটা কথা বলতাম, সারাক্ষণ বকবক বকবক করতাম, ভীষণ হাসাহাসি করতাম। তারপরে আরও ছিল কি, একদম ছোটবেলায় বলছি, স্কুলে ড্রয়িং পরীক্ষার সময় খাতায় নাম লিখতাম না, নাম না লিখে আশেপাশের বন্ধুরা বলতো ড্রয়িং করে দে, তো তখন ওই তাদের খাতায় ড্রয়িং করতাম, এবার কেউ খাতায় নাম লিখতাম না। এবার শেষ হয়ে গেলে যে খাতাটা আমার কাছে লাস্টে থাকতো তখন সেখানে আমার নাম লিখতাম। মানে তখন থেকেই আঁকছেন এবং ওইদিকেই মন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনবো আরো গল্প, আপাতত চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। আপনি আপনার পুরো কাজটা কমপ্লিট করেছেন 28 সেকেন্ডসে। ডালিয়া, কি করো? হাউস ওয়াইফ। আমি ছোটবেলায় কেমন বিউটিশিয়ান ছিলে? কোর্স করেছি, পার্লার এমনি করেন? আমি সাজতে গুজতে ভালোবাসি, তো সেই কারণে পার্লারটা করার ইচ্ছা আছে। সাজগোজ করতে ভালোবাসি। সাজগোজ করতে ভালোবাসি বরকে কতবার সাজিয়েছো? অনেকবার। ফেসিয়াল করে দাও? হ্যাঁ একদম, খুব ভালোবাসে বর ফেসিয়াল করতে, সাজতেও ভালোবাসে খুব। তাই? একদম। এসছে? হ্যাঁ এসছে। কোথায়? কেমন সাজায়? ভালোই সাজায়, কিন্তু অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে। ধৈর্য ধরে বসতে হয়, আর ফেসিয়ালটা করে কেমন লাগে? অনেক ফ্রেশ লাগে। বেশ লাগে? স্পাটা করে দেয় সবকিছু? না না না, হ্যাঁ, শুধু স্পা face- করো না? ফেসিয়ালটাই করতে বেশি ভালোবাসে। এরপরে বলবেন এগুলো করে দিতে। রান্না বান্না করো? হ্যাঁ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আপনার ওয়াইফ কোনটা সব থেকে ভালো রান্না করে? ইলিশ মাছের ভাপে আর চিলি চিকেন। তো প্রায় খাওয়ানো হয় নাকি হাজবেন্ডকে? চিলি চিকেনটা বেশি। আর কোন রান্নাটা একদম পারে না বলুন তো? ওই বিরিয়ানিটা ঠিক মতো পারে না, ওইটা কিনেই খেতে হয়। ওটা কিনেই কিনেই খেতে খেতে হয় না? হয়। খেলাধুলো করতে ভালোবাসতে? হ্যাঁ স্কুলে স্পোর্টস। কি হতে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড? হ্যাঁ একদম, আমি মিউজিক্যাল চেয়ার ভীষণ ভালো খেলতাম, মিউজিক্যাল চেয়ার খেলে আমি ফার্স্ট প্রাইজ এনেছি স্কুলে। তবে দেখা যাক আজকের খেলায় তুমি কি করো। চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 23 সেকেন্ডসে। ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর। এই রাউন্ডে যে ফোর্থ পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 5 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস। পাপিয়া শুট। এই রাউন্ডে যে থার্ড পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 28 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস। পাপিয়া ঘোষ। এই রাউন্ডে যে সেকেন্ড পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 25 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস। শর্মি। আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 23 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্ট। ডালিয়া। দেখো তোমাদের জন্য কি কি গিফটস আছে। আছে প্রেসার কুকার, ভ্যাকুয়াম ক্লিনার, মোবাইল আইপড, ডিজিটাল ক্যামেরা, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার। কিন্তু আজকে তোমরা এমনি এমনি পাবে না গিফট, তোমাদের ভাগ্য বলে দেবে কে কোনটা পাচ্ছ। ঠিক আছে? দেখো আমার পাশে একটা চক্র আছে, তার মধ্যে সব গিফটগুলো লেখা আছে। যে হাই স্কোরার সে এসে ওটা ঘোরাবে, ওই অ্যারোটা যে গিফটে গিয়ে দাঁড়াবে সেই গিফটটা তুমি পাবে। এইভাবে স্কোর ওয়াইজ এক একজন এসে চাকা ঘুরিয়ে দেখবে কি কি তার ভাগ্যে আছে। আর 4 জন হয়ে যাওয়ার পর নর্মালি হাই স্কোরার 2টো গিফট পায়, যে গিফটটা থাকবে সেইটা যে হাই স্কোরার সে পাবে। এই রাউন্ডের হাই স্কোরার হচ্ছে ডালিয়া। চলে এসো। বলো তো কোন গিফটটা পছন্দ? ভ্যাকুয়াম ক্লিনার। ভ্যাকুয়াম ক্লিনার। তো দেখা যাক তোমার ভাগ্যে ভ্যাকুয়াম ক্লিনার আছে কি না। ঘুরিয়ে দাও। ওটা না, ওটা না, ওটা না। ভ্যাকুয়াম ক্লিনার। ভেরি গুড। দিয়ে দাও। সেকেন্ড পজিশনে আছে শর্মি। চলে এসো। আচ্ছা, তোমার কোন গিফটটা নেওয়ার ইচ্ছে? ডিজিটাল ক্যামেরা। তো দেখা যাক তোমার ভাগ্যে ডিজিটাল ক্যামেরা আছে কিনা। ঘুরিয়ে দাও।
প্রেশার কুকার দিয়ে দাও। ਆਉਂਦੇ ਆਉਂਦੇ ਘੁੱਟੇ ਫਿਰਦੇ ਇਸ ਦੁਨੀਆ ਵਿੱਚ ਚੱਲੇ ਓਏ ਨੱਚਦਾ ਗਾਉਂਦਾ ਸਭ ਨੂੰ ਭਜਾਉਂਦਾ থার্ড পজিশনে আছে পাপিয়া ঘোষ, চলে এসো। ਤਾਰੇ ਸੀਧੇ ਕਰਦਾ ਜਿੱਥੇ ਜਾਂਦਾ ਹੜਬੜ ਓਏ আচ্ছা, কোনটা নেওয়ার ইচ্ছে? মোবাইল। মোবাইল আইপড। দেখা যাক তোমার ভাগ্যে আছে কিনা মোবাইল আইপড। ঘুরিয়ে দাও। ਹੜਬੜ ਓਏ ਤੂੰ ਹੀ ਪਰਸ਼ਟ ਤੂੰ ਹੀ ਪਨਸ਼ਟ ਸਿਰ ਸਲਾਤਾ ਅੰਦਰ ਓਏ ਓਏ ਲੱਕੀ ਲੱਕੀ ডিজিটাল ক্যামেরা। ਲੱਕੀ ਲੱਕੀ ਓਏ ਓਏ ਲੱਕੀ ਲੱਕੀ ਓਏ ਲੱਕੀ ਲੱਕੀ ਓਏ ਓਏ ਲੱਕੀ ফোর্থ পজিশনে আছে পাপিয়া সুর, চলে এসো। তোমার কোনটা ইচ্ছে? ইচ্ছে তো মোবাইল আইপড। দেখা যাক তোমার ভাগ্যে আছে কিনা, চলো। ਚਾਹੀਦਾ ਟੋਟੇ ਟੋਟੇ ਪਾਏ ਪਰਾਂ ਦੇ ਦਿਨ ਚ ਦਿਨ ਮਰਸਰੀਆਂ ਓਏ ਹਾਏ ਟੋਟੇ ਟੋਟੇ ਪਾਏ ਪਰਾਂ ਦੇ ਦਿਨ ਚ ਦਿਨ ਮਰਸਰੀਆਂ ਓਏ ਕੜੀਆਂ ਪੰਪਰ ਦਿੱਤੇ ਜੰਪੜ ਮਿੰਟਾਂ মোবাইল আইপড দিয়ে দাও। ਜਿੰਦਾ ਆਟਾ ਓਏ ডালিয়া, তোমার জন্য আছে হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার। তুমি তো সাজাতে ভালোবাসো, এটা কাজে লাগবে তোমার। ਕੋਈ ਫੁਲਕਦਾ ਭਾਂਡਾ ਓਏ ਓਏ ਲੱਕੀ ਲੱਕੀ ਓਏ ডালিয়া, তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো ওখানে দুটো উইন্ডো আছে, 1 and 2। যে কোনো একটা উইন্ডোর মধ্যে আছে ফ্রিজ। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ফ্রিজ। রাইট গেস করলে ফ্রিজ তোমার, আর ভুল গেস করলে শাস্তি। মেয়েকে জিজ্ঞেস করি। হ্যাঁ 2 বলো। 2। 2। এগুলাম হ্যাঁ। দেখা যাক তোমার ভাগ্যে আছে কিনা কি ফ্রিজ। এটা পাও কিনা। তো ডালিয়া পেয়ে গেছে ফ্রিজ। তাহলে ডালিয়ার ভাগ্যটা আজকে তুঙ্গে। এই অবধি টিকিট কেটেছো লটারি কোনোদিন? টিকিট কাটি। আজ কিন্তু ভাগ্য তুঙ্গে চলছে। যাওয়ার সময় একটা কেটে ফেলো টিকিট। কাটবো তাহলে। ফার্স্ট রাউন্ডের খেলা এখানে শেষ। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। আজকে আমাদের স্পেশাল গেস্ট পরমা। কেমন আছো পরমা? আমি ভালো আছি। শুভ নববর্ষ সবাইকে। প্রথমে সেটাই উইশ করি যেন 1421 সবার ভীষণ ভালো কাটে। আর আমরা এই দিদি নাম্বার 1-এর বড় পরিবারটা হ্যাঁ। সারা বছর মানুষকে খুব আনন্দ দিতে পারি। সারা পৃথিবী জুড়ে আমাদের দর্শক রয়েছেন। একদম। আর সেটাই খুব ভালো লাগে যে বারে বারে ফিরে আসতে। তুমিও ভালো থাকো, তোমার নতুন বছর খুব সুন্দরভাবে কাটুক, আমরাও চাই। একটু রাউন্ডটা বুঝিয়ে দিই পরমা। হ্যাঁ, পরমা তোমাদের গানে গানে প্রশ্ন করবে আর তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, আর তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর সোনা এবং হীরের গিফট। কিন্তু গিফটগুলো এমনি পাবে না, আবার লটারি হবে। লটারিতে তোমাদের গিফটগুলো পেতে হবে, ঠিক আছে? পাপিয়া, কত বছর বিয়ে হয়েছে তোমার? 22 বছর হতে চললো। এই 22 বছরের লাইফটা কেমন তোমার? শুরুটা একটু প্রতিকূল পরিস্থিতি ছিল, কারণ সিদ্ধান্তটা যেহেতু নিজেদের ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঈশ্বরের আশীর্বাদে, শ্বশুরবাড়ির ভীষণ সাপোর্ট, ভীষণ সহযোগিতা, ভীষণ ভালো সম্পর্ক, সব কিছু নিয়ে আজকে অবশ্যই বেশ খানিকটা সফলতার জায়গায়। এবং আমার মনে হয় যেহেতু আজকে লটারি এপিসোড, এইটাই মনে হয় আমার সব থেকে বড় লটারি। जाना नहीं तू कहीं हार के পাপিয়া, আচ্ছা নিজের জন্য সময় বার করো কিভাবে? একদম যে পাই না তা না, আমার মনে হয় সময় বার করাটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। মানে একসঙ্গে যদি 2-3টে কাজ করা যায় তাহলে সময় নিশ্চয়ই বেরোয়। মানে এটা ঠিক কথা যে আলটিমেটলি সবার জন্যই 24 ঘন্টা, সেটা তো টেনে টুনে বাড়ানো যাবে না। কিন্তু আমি যদি মনে করি যে আমি একসঙ্গে 2-3টে কাজ করব এবং অনেক সময় করতেও হয়েছে, তো সেটা বের করে একটু আধটু সময় বেরোয়। একদম যে বেরোয় না তা না। হবি কি তোমার? গান শোনা। ইদানিং টিভি দেখা, দিদি নম্বর 1 দেখার নেশাটা মারাত্মক বেড়েছে। তোমার তো গান শুনতে ভালোই লাগে। হ্যাঁ। তাহলে দেখা যাক পরমা তোমাকে কি গানের প্রশ্ন দেয়। তুমি গানটা শোনো, তারপর আমি তোমার প্রশ্নটা করছি, ঠিক আছে? যেতে দাও আমায়, দেখো না কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও
দাও আমায় ডেকো না, কিছু বলবে কি না না না, পিছু ডেকো না, যেতে দাও আমায় ডেকো না। তো এই গানের কথা কি বলছে? যেতে দাও আমায় ডেকো না। এর ঠিক উল্টো মানেটা কি হবে বলো তো? আরেকটু অপেক্ষা করো, আরেকটু হ্যাঁ, থাকো। মানে যেও না, সেই রকম মানে দিয়ে একটা গান গাও। একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে এ মধুরাত ফিরে পাবে না, হায় না, হায় না। একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, আরে চলে গেলে এ মধুরা ফিরে পাবে না, হায় না, হায় না। খুব ভালো, ভীষণ ভালো। তাহলে 10 পয়েন্ট। একদম। চলে এসো পাপিয়া। দেখো দুটো আংটি আছে, কানের দুল, পেন্ডেন্ট, কোনটা ইচ্ছে নেওয়ার? কানের দুল। ডাকটা নাও। হ্যাঁ, কানের দুল টার্গেট করো। ইয়েস, চলো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়ারিং পাপিয়ার জন্য। শর্মি, তুমি তো গান গাও, গান শেখাও, তোমার কাছে তো গানটা কোনো ব্যাপার না। না না, দেখি তাহলে পরমা তোমার জন্য কি গানের প্রশ্ন রাখছে। আমি একটা গান গাইছি, সেই গানটা খেয়াল করবেন যে গানটা গীতিকার, সুরকার, গায়ক, গায়িকা কে হতে পারে। হ্যাঁ, এই ডিটেলগুলো আপনি খেয়াল রাখবেন, তারপরে প্রশ্নটা করব। ওঠো ওঠো সুর যাইবে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া রে। ওঠো ওঠো সুর যাইবে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া, কোথায় ছিলে গিয়া, কোথায় ছিলে গিয়া। এই যে গানটা, এটার গায়িকাকে তোমাকে প্রথমে বলতে হবে। লতা মঙ্গেশকর। একদম সঠিক। লতা মঙ্গেশকরের হিন্দি বা বাংলা যে কোনো গান তুমি আমাদের শোনাও। তুমি পাথর চোখে ও বৃষ্টি, তুমি মাঘে মেঘে ও বৃষ্টি। অপূর্ব। শর্মি, তুমি আমাদেরকে আমার ভীষণ প্রিয় একটা গান শোনালে, তার জন্য আরো একবার মানে একটু বিশেষ ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। থ্যাংক ইউ। এটাকে বলে ফুল 10 না? পারফেক্ট 10। পারফেক্ট। পারফেক্ট 10। তুমি পাথর চোখে ও। তোমার কোনটা নেওয়ার ইচ্ছে বলো? আংটি। আংটি তো উঠিয়ে নাও, একটা টার্গেট করো আংটিকে। তো মাথায় উঠিয়ে দিবে। আচ্ছা, আরেকবার মারো না। দিদি নাম্বার মানে আরেকবার মারো। ও ভেরি গুড, চলে এসো। देने वाला जब भी देता देता জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং শর্মির জন্য। পাপিয়া দেবী, আপনার কত বছর বিয়ে হয়েছে? 26 বছর। 25th অ্যানিভার্সারিতে কি করেছেন আপনি? আমার শ্বশুরবাড়িতে সেইভাবে বিবাহবার্ষিকীটা হয় না। আমার বাপের বাড়িতে আমার মায়ের দেখেছি, সবারই হয়, খুব মানে ইচ্ছে ছিল, ধুমধাম করে হয়। হ্যাঁ, তো হয় না বলে সেরকমভাবে নিজেরা চেষ্টা করিনি। তো আমার বিবাহবার্ষিকী দুদিন আগে আমার জাটতুতো বোন আর পিস্তুতো দিদি পুরো তত্ত্ব সাজিয়ে বিবাহবার্ষিকী বলে পাঠিয়ে দিল। তখন আমার ছেলে বলল যে না, হয় না তো কি হয়েছে, আমি করব।
ও নিজের টাকা দিয়ে আমাদের 25 বছর বিবাহ বার্ষিকী করেছিল। মানে যেরকম অনুষ্ঠান 25-30 জন লোককে আমরা বলেছিলাম, পুরোটাই ও করেছিল, মানে বাজার করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু। বাহ। সেটা আমার জীবনে বিরাট লটারি, এটা তো দারুণ একটা পাওনা, তাই এটা না? আমার বিরাট প্রাপ্তি। এবার দেখা যাক তাহলে গানের প্রশ্নে 10 নম্বর প্রাপ্তি হয় কিনা। নিশ্চয়ই হয়ে যাবে। আমি আগে গানটা গাই, তারপর তোমায় প্রশ্ন করছি, ঠিক আছে? আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো, আহা হা, এই যে গানটা, এটার একটা লাইন বলছে আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। হ্যাঁ, তো আমায় মনে পড়বে, এই মনে পড়ার থিমটার উপরে তুমি যে কোনো গান গাও। মনে রবে কি না রবে আমারি, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারি। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারি, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারি। 10 পয়েন্ট একদম। চলে আসুন। মনে রবে কি না রবে আমারি। এখন দুটো আছে, পেন্ডেন্ট এবং আংটি। আংটি আংটি টার্গেট করুন, আংটি। ভেরি গুড, চলে আসুন। देने वाला जब भी दे জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং পাপিয়াদির জন্য। ডালিয়া, তোমার হাজবেন্ডের সঙ্গে কিভাবে পরিচয়? হাজবেন্ডের সঙ্গে তো ছোটবেলা থেকেই পরিচয়, তো আমরা এক পাড়াতেই থাকি, সেই সূত্রেই আর কি। কত ছোট? এই 7-8 থেকে। 7-8 থেকেই মনে হয়েছিল? ও ভীষণভাবে আমাকে মানে প্রপোজ করতো সেই থেকেই, একদম ছোটবেলা 7-8 থেকে একদম স্কুল লাইফ থেকেই। তো সেই 7-8 থেকেই ভালো লাগা, সেই থেকেই প্রেম, সেই থেকেই ওকেই বিয়ে। কত বছর ধরে প্রপোজ করে যাচ্ছে তোমায়? বেশি বছর না, আমি খুব ছোট বয়সে আমার বিয়ে হয়েছে। ক বছরের প্রেম? প্রেম 3 বছর করেছি। বাড়িতে মেনে নিয়েছিল? মানেনি, পালিয়ে গেছিলে? এতক্ষণ গান নেড়ে নেড়ে উত্তর দিচ্ছিল, কারণটা বোঝা গেল এতক্ষণে। কিভাবে প্ল্যান করেছিলে? কোচিন থেকে পালিয়ে, কোচিংগুলো কিন্তু মানে কোচিন থেকে আচ্ছা, পালিয়ে পালানোর আইডিয়াটা কার ছিল, তোমার না তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ডের। একদম। কি বললো? দেখাও, চলো পালিয়ে যাই। পালিয়েই বিয়ে করতে হবে। ও আর কোনো উপায় নেই? না, উপায় নেই। যেহেতু আমার বাবা ভীষণ রাগী ছিলেন। তারপরে কোচিন থেকে একদম কালীঘাটে। স্ট্রেট কালীঘাট? একটু কালীঘাট, বাবা। मैं तुझको भगा लाया हूँ तेरे घर से, तेरे बाप के डर से, तेरे बाप के डर से, तेरे কোচিন টু কালীঘাট, তাই তো? এখন সব ঠিকঠাক? একদম, এখন সব ঠিকঠাক। জামাইকে ভালোবাসে? ভীষণ, প্রচন্ড। তাহলে কোনো টেনশন নেই? টেনশন নেই, এই মুহূর্তে টেনশন হচ্ছে গান নিয়ে। গান একদম পারি না, একদম গান পারি না। তোমার টেনশনটা কিসের? না না, কোনো টেনশন নেই, বেশি টেনশনে রাখবো না। তাড়াতাড়ি গেয়ে ফেলো। একদম একদম, আর কথা নয়, আমি প্রশ্ন করে ফেলছি, তুমি দেখবে ভীষণ সোজা। আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার, সবই যে তোমারি দান, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার, সবই যে তোমারি দান, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। বাহ। এই যে গানটা,
তার মধ্যে থেকে যে কোনো একটা শব্দ তুমি তোমার ইচ্ছে মতো সিলেক্ট করে নাও। গান। বেশ, এই গান আছে, এরকম একটা গান তুমি গাও, এই গান শব্দটা আছে। একটা গান লেখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতে নগণ্য। একটা গান লেখো আমার জন্য। ভীষণ ভালো, খুব ভালো গেয়েছো। আচ্ছা, কিসের টেনশন করছিলে তুমি? হ্যাঁ, ওই যে পরীক্ষার হলে কিছু কিছু মেয়ে থাকে না যারা প্রচন্ড পড়ে বলে কিচ্ছু পড়েনি, তুমি হচ্ছে তাদের মতন। তাহলে ডালিয়া একদম। खुशियों की बारात है, पैसों की बरसात है, सच्चे हो गए। তোমার লটারি হচ্ছে, তোমায় খেলতে হচ্ছে না, তুমি এমনি পেয়ে গেছো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট ডালিয়ার জন্য। সেকেন্ড রাউন্ডের পরে এবার স্কোর: পাপিয়া সুর 14 পয়েন্টস, সঙ্গে মোবাইল আইপড, কানের দুল শর্মি 18 পয়েন্টস, সঙ্গে প্রেসার কুকার আংটি পাপিয়া ঘোষ 16 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা আংটি ডালিয়া 20 পয়েন্টস, সঙ্গে ভ্যাকিউম ক্লিনার, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, ফ্রিজ, পেন্ডেন্ট। বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল, এমন মাথা বিন্ধে দিব লাল গেন্দা ফুল। এ যা কিনে কোথা যাবি, ওরে ও যাবি, যা কিনে কোথা যাবি, ওরে ও যাবি। দুদিন পরে আমার ছাড়া আর কারবা হবি, দুদিন পরে আমার ছাড়া আর কারবা হবি। এই বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল, এমন মাথা বিন্ধে দিব লাল গেন্দা ফুল। মিরাকেল আকিল চ্যালেঞ্জার 8 অডিশনস আমরা আসছি বাংলাদেশে। 23শে এপ্রিল চট্টগ্রাম হোটেল সেন্ট মার্টিন 23 শেখ মুজিব রোড আগ্রাবাদ। 24শে এপ্রিল বগুড়া হোটেল নাস গার্ডেন সিলিমপুর। 25শে এপ্রিল ঢাকা উত্তরা ক্লাব লিমিটেড রোড নাম্বার 9 সেক্টর 1 উত্তরা। 26শে এপ্রিল খুলনা হোটেল সিটি ইন লিমিটেড B1 মজিদ সরণি শিববাড়ি মোড়। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। আজকের পর্বের প্রশ্ন হলো, গদিতে কি রাখলে ছারপোকা হয় না? কর্পূর না ফিটকিরি? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575-এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে এবং লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। শুরু করব থার্ড রাউন্ড বাম্পার লুট। এই রাউন্ডে আমি করব 6টা প্রশ্ন। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস আর ভুল উত্তর দিলে -10। আর তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে বলে দিই কি কি পেয়ে যাচ্ছ। আছে হোম থিয়েটার, ইন্ডাকশন ওভেন, অরিশের তরফ থেকে জুসার, ডিনার সেট, ট্যাব এবং চেয়ারের সেট। কিন্তু এইগুলো তোমরা এত ইজিলি পাবে না। দেখো আমার পাশে একটা বক্স আছে, তার মধ্যে দেখো নাম্বারিং করা আছে 1 2 3 4 5 6। যে বাজার প্রেস করবে উত্তর দিয়ে যদি রাইট আনসার দেয় তাহলে এই নাম্বারগুলোর মধ্যে একটা নাম্বার সিলেক্ট করবে। ধরো সে 1 সিলেক্ট করলো, আমি একটা খুলবো, তার মধ্যে ভেতরে একটা অ্যালফাবেট থাকবে। ভাবো যদি এ থাকে ওর মধ্যে, তাহলে পেয়ে যাবে ওই এ যেখানে আছে এই হোম থিয়েটার পেয়ে যাবে। ঠিক আছে, আমার ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, তার মধ্যে থেকে 5খানা ছবি বেরোবে। যখন ঢুকবে 4খানা ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। আর এবার বলার পর বাজার টিপে উত্তর। বক্স এলো, খুলে গেল, চেকবুক, পেন, ট্রলি ব্যাগ, লক্ষ্মীর ভাঁড়, সোনা আর পোস্ট কার্ড। এবার যখন ঢুকছে এবার বলো শর্মি। সোনা। দেখে নি, যখন ঢুকছে চেকবুক, পেন ঢুকলো, ট্রলি ব্যাগ ঢুকলো, লক্ষ্মীর ভাঁড় ঢুকলো, পোস্ট কার্ড ঢুকলো, সোনা ঢোকেনি। রাইট আনসার 20 পয়েন্টস। কোন নাম্বারটা সিলেক্ট করবে বলো? 2। আচ্ছা, তোমার পছন্দের কি গিফট এখানে আছে? মিউজিক সিস্টেম, হোম থিয়েটার। আচ্ছা, দেখে নি কি আছে।
ই জুসার, অরিশের তরফ থেকে জুসার। সেকেন্ড কোয়েশ্চেন, তোমার নিজের জামাইবাবু দৌড়তে দৌড়তে এসে বলল 10 লাখ জিতেছি। জামাইবাবুর ছেলে বলল এই টাকাটা দিয়ে কি করা যায়? ছেলের দাদু বলল 10 লাখ টাকার ধূপ বানিয়ে বিক্রি করে দে। যে ধূপ বানাতে বলল সে তোমার কে? এবার বলো শর্মি। আমার বাবা, আমার দিদির হাজব্যান্ড জামাইবাবু, জামাইবাবুর ছেলে মানে আমার দিদির ছেলে, ছেলের দাদু মানে আমার বাবা। দেখে নিন। রাইট আনসার 20 পয়েন্ট। কত নম্বর বলো যদি থাকে হোম থিয়েটার? 5। এফ চেয়ারের সেট। থার্ড কোয়েশ্চেন, আগে স্ক্রিনে আসুক তারপরে বলছি। দেখো উপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু, তোমাদের ক্লুটা পড়ে বলতে হবে ওয়ার্ডটা কি। হাওয়ার মধ্যে ভাসে থাকে নীল আকাশে। এবার বলো শর্মি। প্যারাসুট। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। থার্ড টাইম দেখো হোম থিয়েটার আসে কিনা। বলো কত নাম্বার? 1। দেখা যাক একে কি আছে। সি ট্যাব। তুমি না খুশি হলেও ছেলে বোধহয় খুব খুশি হয়েছে। খুব খুশি। ফোর্থ কোয়েশ্চেন, আগে স্ক্রিনে আসুক তারপরে বলছি। 3খানা ছবি আছে আর একটা ওয়ার্ড, খোঁজবি। তোমাদের বলতে হবে ওপরের যে ওয়ার্ডটা আছে 3টে ছবির মধ্যে কোন ছবিটা ওপরের ওয়ার্ডটার সঙ্গে মেলে। এবার বলো শর্মি একাই খেলছে, বলো। খোঁজমিগুলি। আচ্ছা দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। এবার যদি হোম থিয়েটার না পাও তাহলে আর পাবে না। বলো। আচ্ছা 6। ডিনার সেট। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসের অংশকে খুব ক্লোজ করে দেখানো হবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি। সবাই দেখে নিয়েছো? এবার বলো শর্মি। মানে হোম থিয়েটার নিয়ে বাড়ি যাবে, ছাড়বে না। বলো। মনে হচ্ছে পাউরুটি। পাউরুটি, দেখে নি। এইটা হলো ব্রাউন ব্রেডের ছবি। ব্রাউন ব্রেড এক ধরনের পাউরুটি। রাইট আনসার 20 পয়েন্ট। বলো। চাট। এই রে হলো না এবারও। ইন্ডাকশন ওভেন। লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা দেখো দুটো ওয়ার্ড আছে, নিম আর বাহার। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা নিমের সঙ্গে যায় আর বাহারের সঙ্গে যায়। এই প্রশ্নে সি করলে ডালিয়া বাদ দিয়ে বাকি 3জন বলবে। শর্মি 5টা রাইট আনসার দিয়েছো, হাতে একটা প্রশ্ন। এটা পারলেই হোম থিয়েটার তোমার। এবার বলো পাপিয়া সুর। বলো। নিম পাতা, পাতাবাহার। রাইট আনসার 20 পয়েন্ট। এত কাণ্ড করে সেই পাপিয়া নিয়ে যাচ্ছে হোম থিয়েটার। আমার কস্টিউম স্পন্সর করেছি 9x9 এবং আমার জুয়েলারি স্পন্সর করেছি সেন্কো গোল্ড। সবার কেমন লাগলো? ভীষণ ভালো, ভীষণ ভালো। আমার খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে খেলে, অনেক কথা শুনলাম। তোমরা সবাই আমার কাছে দিদি নাম্বার 1, কিন্তু খেলার ক্ষেত্রে কিছু পয়েন্টস এদিক ওদিক হয়, ওই জন্য একজনের নামই বলতে হয়। আজকে দিদি নাম্বার 1 হলো শর্মি। শর্মি পেয়ে গেছে প্রেসার কুকার, আংটি, জুসার, চেয়ারের সেট, ট্যাব, ডিনার সেট, ইন্ডাকশন ওভেন। কিন্তু শর্মি এখনো তোমার খেলা শেষ হয়নি, তোমার জন্য আছে মাহালু।
দেখো তোমার জন্য মাহালুটের খেলা হাজির। দেখো এখানে 5খানা গিফটস আছে। আছে গ্যাস তন্দুর, ওয়াশিং মেশিন, ডাইনিং টেবিল, টিভি এবং মোড়া সেট। তুমি যদি 4খানা গিফট লাইনের ওপারে করে দিতে পারো তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর তার সাথে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। আর তোমার টোটাল খেলার সময় হচ্ছে 3 মিনিট। কার হেল্প নিতে চাও? আমার ভাই এসছে অনির্বাণ, আমি ওকে একটু ঠিক আছে, তুমিও চলে এসো, তোমার ভাইকে ডেকে নাও। মাথা ঠান্ডা করে খেলবে, কোনো টেনশন করবে না। 3 মিনিট অনেকটা সময়। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। ওনার জন্য খেলছে শর্মি। ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে, মোড়া হয়ে গেছে। এবার খেলছে টিভির জন্য। চলে যাও, নিয়ে যাও, রিমোটটা নেবে সঙ্গে। দুটো হয়ে গেছে। এইবার খেলছে ডাইনিং টেবিলের জন্য। আরো দুটো আছে, বাকি দুটো গেছে। এবার খেলছে ওয়াশিং মেশিনের জন্য। ভেরি গুড, নিয়ে যাও। চলে এসো, এইটা পারলে সব তোমার। মাথা ঠান্ডা করে খেলো। লাগলোই না, থ্যাংক ইউ। তুমি মাহালুট রাউন্ড থেকে জিতে গেছো গ্যাস তন্দুর, ওয়াশিং মেশিন, মোড়া সেট, টিভি এবং ডাইনিং টেবিল। আর তার সাথে পেয়ে গেছো সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি। নিয়ে এসো। আর প্রিয় গোপাল বিষয় একটি শাড়ি। খুশি? খুব খুশি। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। পাপিয়া শু, তোমার জন্য আছে পার্ল সেট এবং ট্রফি। ডালিয়া, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। পাপিয়া ঘোষ, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 শর্মি পেয়ে গেছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। আর তোমার জীবনকে সুগন্ধে ভরিয়ে তুলতে রয়েছে সিক্রেট টেম্পটেশনের তরফ থেকে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আজকের খেলায় শর্মির ভাগ্য খুলে গেল। শর্মি হয়ে গেল আজকে দিদি নাম্বার 1। কালকে দিদি নাম্বার 1 কি হবে, কার ভাগ্যে থাকবে প্রচুর প্রচুর গিফট, সেটা জানতে হলে দেখতে হবে আগামীকালের পর্ব। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। ऐसे कैसा बोल दिया है, ऐसे कैसा बोल दिया है, मुझको भी बोल